রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার অনেক বেশি সমস্যা, তাহলে আজকের ক্লাসটি তুমি একটু আপুর সাথে করে দেখো। ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার মধ্যে যে ভয় ভীতিটা কাজ করছে সেই ভয় ভীতিটা আজকের পর থেকে আর থাকবে না বা অনেক অংশেই কমে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আসো আজকে আপু তোমাকে সিলেট বোর্ড 2023 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোয়েশ্চেনটি হয়েছিল সেই কোয়েশ্চেনটি খুব ইজিলি এক্সপ্লেইন সহকারে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। এখানে তোমার গদবাদা হাজার হাজার নিয়ম লাগবে না, রুলস লাগবে না, জাস্ট একটু বুঝো যে আপু আসলে কি বলছে। আসো দেখো এখানে কি বলে, ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। একটু খেয়াল করো তো এই বাক্যের এখানে কি বলা আছে গ্যাপের আগে, ক্যান নট। ভাই ক্যান কি বলতো, ক্যান হচ্ছে মডাল ভার্ব। ক্যান কি, ক্যান হচ্ছে মডাল ভার্ব। ক্যান হচ্ছে মডাল ভার্ব। ক্যান কি, ক্যান হচ্ছে মডাল ভার্ব। ক্যান হচ্ছে মডাল ভার্ব। মনে রাখবা মডালের পর ভার্বের ভি ওয়ান ফ্রম বসে বা বেস ফ্রম বসে, মডালের পর ভি ওয়ান বা বেস ফ্রম। তাহলে দেখো এখানে বেস ফ্রম তো দেওয়াই আছে তাই না, লিভ আছে। তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে কি লিখে দিব, লিভ লিখবো। এটা তোমার মুখস্থ করতে হয়, এটা নিয়ে তোমাকে এত বেশি প্যারা খাইতে হবে? ক্লিয়ার? আসো, হি অলওয়েজ নিড আ কোম্পানি। মনে রাখো এই বাক্যের সাবজেক্ট কে আছে, হি আছে। হি কি ভাই বলো তো, সিঙ্গুলার না প্লুরাল? হি হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস মিন সাবজেক্টটা হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা সাবজেক্টটা কি পাইলাম, সিঙ্গুলার পাইলাম। তাহলে সাবজেক্ট অনুযায়ী তো আমার ভার্ব বসাতে হবে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। আরেকটা জিনিস, সাবজেক্ট এখানে কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ভার্বের সাথে আমরা কি যুক্ত করব, এস অথবা ইএস যুক্ত করব। দ্যাটস ওয়াই আমরা এখানে নিডকে কি লিখে দিব, নিডস। বুঝাতে পেরেছি? এরপরে দেখো এ কোম্পানি, হি হ্যাজ টু এক্সপ্রেস। এত কিছু পড়া দরকার না, দেখো গ্যাপের পরে আমার এই গ্যাপের মধ্যে ভার্ব লাগবে তাই না, আর এই গ্যাপের আগে কি আছে, টু আছে, টুর পর ভার্বের ভি ওয়ান ফর্ম বসে বা বেস ফর্ম। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো, এক্সপ্রেস। বুঝাতে পেরেছি? এরপরে দেখো, হিজ থট অ্যান্ড আইডিয়াস থিঙ্ক আদার্স ওয়াইল দ্য আদার্স। একটু বুঝো, চিন্তা করা অর্থে, কি করা অর্থে, চিন্তা করা অর্থে, তা আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তাহলে দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতে পারি, থিঙ্কিং। আমরা এখানে কি লিখবো, থিঙ্কিং। আমরা এখানে কি লিখবো, থিঙ্কিং। ওয়াইল দ্য আদার্স বি অফ দ্য সেম নিডস। একটু খেয়াল করো আদার্স, দেখো আদার্স সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল আছে, তাহলে এই প্লুরাল একটা বি ভার্ব লাগবে, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা এখানে কি লিখে দিব, আর। আর অফ দ্য সেম নিডস, আমরা এখানে কি লিখে দিব, আর। এরপরে দেখো বলা আছে হি হ্যাভ অলসো দ্য নিড অফ আদার্স। একটু খেয়াল করো, হি হি কি আছে বলো তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। সিঙ্গুলার ভার্ব কি হ্যাভ না, সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। সরি, আমরা এখানে কি লিখে দিব, হ্যাজ লিখে দিব। বুঝতে পেরেছো? এরপর দেখো অলসো দ্য নিড অফ আদার্স ফর, গ্যাপের আগে ফর আছে, ফর কি বলতো, প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, শুধুমাত্র টু ব্যতীত। দ্যাটস ওয়াই আমরা এখানে এনশিওর কে এনশিওরিং করে দিব। কে বলে ভাই বলো তো রাইট ফর্ম অফ ভার্ব এত বেশি কঠিন? দেখো তো কত সহজ, জাস্ট তোমাকে একটু বুঝলেই হচ্ছে যে আসলে কি বলা আছে। দেয়ার সেফটি অ্যান্ড কমফর্ট, সো হি ইজ বাউন্ড লিভ উইথ আদার্স। তাহলে দেখো এখানে কি আছে, হি ইজ বাউন্ড। একটু খেয়াল করো, উদ্দেশ্য বোঝাচ্ছে তাই না, উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে যখন উদ্দেশ্য বোঝাবে সেটা ইনফিনিটিভ করে দিব, দ্যাটস মিন টু প্লাস ভি ওয়ান। তাহলে এখানে আমরা কি লিখবো, টু লিভ। এখানে আমরা কি লিখবো, টু লিভ। ওকে, উইথ আদার্স, উইথ আদার্স মেক অ্যান ইনস্টিটিউশন, টু আদার্স মেক অ্যান ইনস্টিটিউশন, তাহলে একটা ইনস্টিটিউশন তৈরির উদ্দেশ্যে, তাহলে এখানেও আমরা ইনফিনিটিভ করে দেব, এখানেও আমরা ইনফিনিটিভ করে দিব। তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে টু মেক, এটাও হয়ে যাবে হচ্ছে টু মেক। ওকে, এরপর দেখো অ্যান্ড ইট কল সোসাইটি, এবং এটাকে কি বলা হয়ে থাকে, সোসাইটি বলা হয়ে থাকে। এখন সোসাইটি কি নিজে নিজে বলতে পারে না, এটা কারো দ্বারা বা আমরা বলে থাকি, তাহলে যখন এরকম কোনো কিছু দ্বারা হয়ে যাবে তখন এটা হয়ে যাবে হচ্ছে প্যাসিভ, দ্যাটস মিনস বি প্লাস ভি থ্রি। তাহলে দেখো ইজ আছে, ইট আছে, ইটের পরে অলওয়েজ ইজ বসে, সিঙ্গুলার ভার্ব, তাহলে ইট ইজ কল্ড, ইট ইজ কল্ড, মেইন ভার্বের ভি থ্রি ফর্ম, ইট ইজ কল্ড। এরপরে দেখো কি বলেছে, সোসাইটি বি ভার্ব লাগবে, দা ফার্স্ট অর্গানাইজেশন, সোসাইটি ফার্স্ট অর্গানাইজেশন, তাহলে এটা এই পর্যন্ত এখন পর্যন্ত প্রেজেন্টে আছে তাই না, তাহলে একটা বি ভার্ব লাগবে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা এখানে বলতেই পারি সোসাইটি ইজ, কারণ কি সোসাইটি হচ্ছে সিঙ্গুলার, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ হুইচ মেক বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর, কিসের দ্বারা, আমাদের পূর্বপুরুষদের দ্বারা, তাহলে অতীতে তৈরি হয়েছিল তাই না, তাহলে এখানে আমি হচ্ছে কি করে দিব, হুইচ ওয়াজ মেড, হুইচ ওয়াজ মেড, এখানে আমরা কি বলতে পারি, হুইচ ওয়াজ মেড। ওকে,
এটা প্যাসিভে নিয়ে আসবো আমরা। তাহলে এখানে আমরা হচ্ছে লিখবো হচ্ছে এল নাম্বারে হুইচ ওয়াজ মেড। বুঝাতে পেরেছি? এরপরে দেখো দে, দে দে কে আমাদের প্রিমিটিভ এনসেস্টরদের কথা বলা আছে। দে বি ভার্ব, দা ফার্স্ট, দেখো আমার ভার্বটা কি আছে, প্লুরাল আছে, তাহলে সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে আমার ভার্বটা হয়ে যাবে হচ্ছে প্লুরাল। তাহলে এখানে পাস্ট টেন্সের বি ভার্ব লাগবে, ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ বসবে সিঙ্গুলার হলে, ওয়্যার বসবে প্লুরাল হয়ে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দে ওয়্যার, দে ওয়্যার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু, টুর পর বি ওয়ান ফ্রম, তাহলে এখানে আমরা কি লিখে দিব, ডেভেলপ, যা আছে তাই। বুঝাতে পেরেছি? আশা করছি আপু তোমাকে খুব খুব ইজিলি ভাবে বুঝিয়ে দিতে পেরেছি ইনশাল্লাহ। একটু কমেন্ট করে জানিয়ে যাও যে তুমি বুঝতে পেরেছো কিনা। ওকে, এরপরে আসো, তোমরা যারা আপুর সাথে এইভাবে গ্রামারের প্রত্যেকটা টপিক খুব ইজিলি শিখতে চাও, তোমাদের জন্য রয়েছে আমাদের গোল এ প্লাস একটা ব্যাচ। সেখানে তুমি পেয়ে যাচ্ছ তোমার এইচএসসির পুরো গাইডলাইন। ওকে, এইচএসসির মধ্যে তুমি পাবে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ গাইডলাইন, তোমার যা যা লাগে ইচ এন্ড এভরিথিং। এরপর দেখো, যখন তোমার একাডেমিক শেষ হয়ে যাবে, তুমি অ্যাডমিশনে চলে যাবে, অ্যাডমিশনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইংলিশের যা যা সাপোর্ট তোমাকে লাগে আপুর কাছ থেকে তুমি পাবে। এরপরে ইনশাল্লাহ একই টাকার মাধ্যমে, তোমাকে পরবর্তীতে আলাদা কোনো টাকা পেমেন্ট করতে হবে না। ওকে, এখন আসো যে আমরা ক্লাস সম্পর্কে বিস্তারিত একটু জানি। এখানে ফার্স্ট পেপারের উপর টোটাল 60টি ক্লাস পাচ্ছ, 60টি ক্লাসের জন্য হচ্ছে 60টি পিডিএফ পাবে। এন্ড দেন প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে পরীক্ষা তুমি দিবে, টোটাল 60টি পরীক্ষা। এন্ড দেন ফাইনালি হচ্ছে 5টা মডেল টেস্ট। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, অর্থাৎ টোটাল আমরা 120টা ক্লাস তোমাদের জন্য নিতে যাচ্ছি। আর এই কোর্সের বিশেষ আকর্ষণ হচ্ছে আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি। এই বইটি যদি তোমার হাতে থাকে ইনশাল্লাহ তোমার আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, কারণ এই বইয়ের মধ্যে গ্রামারের প্রত্যেকটা টপিক খুব ইজিলি সুন্দরভাবে কিভাবে আনসার করতে হবে, কি করতে হবে সব দেওয়া আছে। এটা তোমার হাতে যাওয়ার পর তুমি আপুকে একটা কমেন্ট করে জানাইও যে বইটা তোমার জন্য কতটুকু হেল্প করছে। ওকে, আমি শুধু এইটুকুই বলতে পারি যে এটা থাকলে তোমার কাছে আলাদা আর কোনো কিছু লাগবে না। ওকে, আসো এখন হচ্ছে কোর্স ফি কত। তুমি যদি আমাদের বই সহ কোর্সে এনরোল করো তাহলে কোর্স ফি 999 টাকা, আর যদি বই ছাড়া এনরোল করো তাহলে কোর্স ফি তোমার জন্য 699 টাকা। আর তুমি যদি শুধু বইটি কিনতে চাও সে সম্পর্কেও আমাদের ফেসবুক পেজে নক করতে পারো, আমরা তোমাকে বাকি বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে বিস্তারিত জানার জন্য তুমি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, অথবা এখানে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।